কনসেপ্ট 2 তে আমরা আলোচনা করব আনরিলেটেড প্রোনাউন নিয়ে। তো দেখো বলছে সামটাইমস এরর্স আর মেড ইন কেস অফ ইমপ্লাইড অ্যান্টিসিডেন্টস। ইমপ্লাইড শব্দটার অর্থ যেটা কেবলমাত্র সাজেস্টেড কিন্তু খুব ক্লিয়ারলি স্টেটেড নয়, খুব ক্লিয়ারলি সেটাকে রেফার করা হচ্ছে না। আর অ্যান্টিসিডেন্ট বলতে কি বোঝায়? জেনারেলি দেখবে আমরা যখন কোনো রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করি সেন্টেন্সে, সেই রিলেটিভ প্রোনাউনটা যাকে রেফার করছে সেটা হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট। তবে সবসময় যে রিলেটিভ প্রোনাউনই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। দ্য অ্যান্টিসিডেন্ট অফ আ প্রোনাউন must appear in the sentence and should not be implied। অর্থাৎ অ্যান্টিসিডেন্টকে আমি শুধু শুধু মনে ভেবে নিলাম কিন্তু বাক্যে থাকলো না, এমনটা হবে না। ইট, which, this, that are pronouns that create a pronoun reference problem। অর্থাৎ এই যে প্রোনাউনগুলোর কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে ইট হতে পারে, which হতে পারে, দ্যাট হতে পারে, এগুলো অনেক সময় প্রোনাউন রেফারেন্সের প্রবলেম তৈরি করে। প্রোনাউন রেফারেন্স প্রবলেম বলতে বোঝায় যে প্রোনাউন আমরা ব্যবহার করি নাউনের পরিবর্তে। এবার সেন্টেন্সে মনে করো দুটো নাউন আছে, এবার আমি এমন একটা প্রোনাউন ব্যবহার করলাম সেটা নাউন 1 অথবা নাউন 2 এই দুটোকেই বোঝাতে পারে। তো সেক্ষেত্রে আমার উচিত হবে পার্টিকুলারলি কোনো প্রোনাউন ব্যবহার না করে সেই জায়গায় নাউনটাকেই ব্যবহার করা। ফর অ্যান এক্সাম্পল, ধরো আমি লিখলাম ইট, কিন্তু ওই সেন্টেন্সে ইট একই সঙ্গে হয়তো ডগকেও রেফার করতে পারে, আবার ওই সেন্টেন্সে থাকা অন্য কোনো একটি শব্দ, মনে করো একটা বাটল রয়েছে অথবা একটা স্টিক রয়েছে, এগুলোকেও রেফার করতে পারে। তাহলে সেন্টেন্সে যখন ডগ এবং স্টিক দুটোই রয়েছে, আমি যদি ইট ব্যবহার করি তাহলে মিনিংটা অ্যাম্বিগুয়াস হতে পারে। কারণ অ্যানিমেলের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করি, আবার থিং বা থিংসের ক্ষেত্রেও বা অবজেক্টের ক্ষেত্রেও আমরা ইট ব্যবহার করি। তো এই ধরনের প্রবলেমকেই বলা হচ্ছে প্রবলেম অফ প্রোনাউন্স, অথবা যেটাকে আমি নাম দিয়েছি আনরিলেটেড প্রোনাউন। আমরা বেশ কিছু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথম সেন্টেন্স বলছে আ ডগ বাইট রাজু, বিট রাজু, বাইটের পাস্ট ফর্ম, বাট ইট ওয়াজ নট সিরিয়াস। এখানে দেখো এই যে ইট শব্দটা কাকে রেফার করছে এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। কারণ আমাদের মনে হতে পারে যে ইট তো আইদার নন লিভিং বিংকে বোঝায় অথবা লিভিং এর মধ্যে অ্যানিমেলকে বোঝায়, অর্থাৎ পার্সনকে বোঝাবে না। সুতরাং রাজু এলিমিনেটেড হয়ে গেল। তাহলে ইটের রেফারেন্স কাকে? ডগকে। তাহলে এটার মানে দাঁড়াবে যে ডগ ওয়াজ নট সিরিয়াস। ভালো করে ভেবে দেখো, ডগ সিরিয়াস অথবা সিরিয়াস নয় এটার কি কোনো অর্থ দাঁড়ায়? উত্তর হচ্ছে অর্থ দাঁড়ায় নয়। ডগ সিরিয়াস হতে যাবে কেন? আমি বলতে চাইছি এই যে বাইট করেছে, তাকে যে বিট করেছে, কামড়েছে, এই কামড়ের ফলে তার কোনো সিরিয়াস অসুখ হয়নি বা এই কামড়টা সিরিয়াস ছিল না। সুতরাং এখানে আমি যদি ইট লিখি কোথাও না কোথাও সেটা ডগকে রেফার করবে, কিন্তু ইট ডগের জন্য ব্যবহৃত হয়নি, বরং বাইটের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে আমার উচিত হবে বাইট শব্দটাকে লিখে দেয়া। ইনফ্যাক্ট যদি দেখা যেত এই সেন্টেন্সে তোমার ডগকেই রেফার করতে হতো, তাহলে এখানে তোমার ডগ শব্দটাকে দ্বিতীয়বার লিখে দিতে হতো। তো সেক্ষেত্রে আমার উত্তর হতো আ ডগ বিট রাজু বাট দ্য বাইট ওয়াজ নট সিরিয়াস। তাহলে এইটা আমার উত্তর হবে। ইট বলতে বাইটকে রেফার করছে, ডগকে নয়। দ্বিতীয় একটা সেন্টেন্স দেখো, বলছে আ স্নেক বিট দ্য ভিলেজার্স বাট ইট ওয়াজ নট ডেঞ্জারাস। এইবার রিয়েল সমস্যার মুখোমুখি আমরা হলাম। খেয়াল করে দেখো এই যে ইট, ইট ডেফিনেটলি ভিলেজার্সকে বোঝাতে পারবে না, কারণ ইট সিঙ্গুলারকে বোঝায়। এটা হচ্ছে প্রথম কথা, ভিলেজার্স প্লুরাল। দ্বিতীয়ত ভিলেজার্স হচ্ছে পিপল বা পার্সন, ইট দিয়ে পার্সনকে বোঝানো হয় না। তাহলে এটা তো আমাদের কাছে একেবারে ক্লিয়ার, এই ইট শব্দটা আর যাকেই বোঝাক কাকে বোঝাচ্ছে না? ভিলেজার্সকে বোঝাচ্ছে না। এইবার প্রশ্ন হচ্ছে এই ইট বোঝাচ্ছে কাকে? এক্ষেত্রে কিন্তু দুটোই উত্তর হতে পারে। অর্থাৎ স্নেকটা
বলতেও ইট বোঝাতে পারে, এমনকি তার বাইট সেটাও বোঝাতে পারে ইট শব্দের মাধ্যমে। তো এইরকম ক্ষেত্রে ব্যাপারটাকে অ্যাম্বিগুইটির ওপর বা এই দুরকম হতে পারে এরকম বিষয়ের ওপর না ছেড়ে সরাসরি নাউনটা ব্যবহার করবে। তোমার যদি মনে হয় যে সাপটা ডেঞ্জারাস নয়, তাহলে এখানে লেখো বাট দ্য স্নেক ওয়াজ নট ডেঞ্জারাস, তাহলেও উত্তর ঠিক হবে। অথবা তোমার যদি মনে হয় তার যে কামড়টা এটা খুব একটা প্রাণঘাতী, ফ্যাটাল, ডেঞ্জারাস ছিল না, তাহলে এখানে লেখো দ্য বাইট ওয়াজ নট ডেঞ্জারাস। পরের সেন্টেন্স দেখো, বলছে দ্য ম্যান হিট দ্য ক্যাট উইথ আ স্টিক অ্যাজ ইট ওয়াজ ফাইটিং উইথ আ ডগ। এইখানে দেখো ইট যে শব্দটা রয়েছে, এই ইট কার কার রেফারেন্স হতে পারে? প্রথমত নাউন রয়েছে ম্যান, দ্বিতীয়ত রয়েছে ক্যাট, আর তৃতীয়ত রয়েছে স্টিক। কিন্তু প্রথম নাউনটা এলিমিনেটেড হয়ে যাবে, কারণ ইট দিয়ে আমি কখনোই মানুষকে বোঝাতে পারবো না। এইবার ইট বলতে আমার ক্যাটও বোঝাতে পারে, আবার স্টিকও বোঝাতে পারে, কারণ ইটের রেফারেন্স অ্যানিমেলও হতে পারে, আবার থিংও হতে পারে। তো এক্ষেত্রে ক্যাট অথবা স্টিক দুটোর মধ্যে একটা কি আমার লিখে দিতে হবে বাকি সেন্টেন্সগুলোর মতো? উত্তর হচ্ছে না, কারণ এখানে দেখো লিখছে ইট ওয়াজ ফাইটিং উইথ আ ডগ। তাহলে আমরা যদি একটু মিনিং এর উপর খেয়াল রাখি, তাহলে একটা স্টিকের পক্ষে কখনোই ডগের সাথে মারপিট করা সম্ভব নয়। তাহলে ফাইট কে করবে? খুব ইজিলি বা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ক্যাট। সুতরাং এখানে তুমি যে ইট শব্দটা লিখেছো এর মধ্যে কোনো ভুল নেই। আমি যেটা বলতে চাইছি, সবসময় যে ইট উঠিয়ে দিয়ে তোমাকে স্নেক অথবা বাইট অথবা ক্যাট লিখতে হবে তার কোনো মানে নেই। কখন আমি ইটের পরিবর্তে বা দিসের পরিবর্তে নাউন ব্যবহার করব? যখন সেই দিস অথবা ইট অথবা দ্যাট ক্লিয়ারলি বোঝাতে পারবে না যে কোন নাউনের জন্য সে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে দ্য স্টিক ওয়াজ ফাইটিং উইথ এ ডগ এটার কোনো মানে দাঁড়ায় না। সুতরাং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে ইট মানে ক্যাট, দ্বিতীয় কোনো কিছুর জায়গা নেই, তাই এই সেন্টেন্সটা সম্পূর্ণ ঠিক আছে। চলে আসি লাস্ট সেন্টেন্সে। একই রকম সেন্টেন্স, একটু পার্থক্য। দ্য ডগ অ্যান্ড দ্য ক্যাট ওয়্যার ফাইটিং অ্যান্ড দ্য ম্যান টুক ইট ইনসাইড। তাহলে স্যার এখানে কি ইট ঠিক আছে? না। খেয়াল করে দেখো এখানে কিন্তু ইট অ্যাম্বিগুয়াস মিনিং দিচ্ছে। কাকে ভেতরে নিয়ে এসছে? আগের ক্ষেত্রে লাঠিটা কখনো মারপিট করতে পারে না, এখানে ইট বলতে তোমার ডগও হতে পারে, আবার ক্যাটও হতে পারে। সুতরাং যখন এইরকম একটা অ্যাম্বিগুয়াস অর্থাৎ দুটোই হতে পারে এইরকম কনফিউশন থাকবে, সেক্ষেত্রে আমাদের প্রোনাউন ব্যবহার করার কোনো দরকার নেই। সহজে তার পরিবর্তে আমাকে নাউনটা ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমার উত্তর হবে ক্যাট অথবা ডগ, যেটা হতে পারে। স্যার কোনটা হবে সেটা তো তোমার উপর নির্ভর করবে, কারণ সেই কুকুরটা ওই লোকটার পোষা নাকি বেড়ালটা ওই লোকটার পোষা সেটা তো আমার জানা নেই। যদি তুমি ক্যাটকে রেফার করতে চাও তাহলে লেখো টুক দ্য ক্যাট ইনসাইড, আর যদি মনে করো যে কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে এলো তখন টুক দ্য ডগ ইনসাইড। এইটা হবে আমার লেখার ক্ষেত্রে উত্তর।